আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। রাজস্থান রয়্যালসকে হারিয়ে শেষ পর্যন্ত সুপার ফোরের দৌড়ে টিকে থাকলো চেন্নাই সুপার কিংস। এদিন লো স্কোরিং ম্যাচে শেষ পর্যন্ত 18 ওভার 2 বলের মধ্যে লক্ষ্যে পৌঁছে গেছে চেন্নাই সুপার কিংস। কেননা এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে মাত্র 141 রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল রাজস্থান। আর জবাব দিতে নেমে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়ের বীরত্বে শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই ওপেনার। খেলেছেন 41 বলে 42 রানের ইনিংস। তবে এই ম্যাচে ঘটে গেছে এক বিতর্কিত আউট। হ্যাঁ দর্শক, রবীন্দ্র জাদেজাকে দেওয়া হয়েছে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট। 16তম ওভারের 5ম বলের ঘটনা ছিল সেটি। রবীন্দ্র জাদেজা 2 রান নেওয়ার জন্য কল করেন, কিন্তু ঋতুরাজ গাইকোয়াড় 1 রান নিয়েই থেমে যান এবং উইকেট কিপারের হাতে বল চলে আসায় তাই তো ফিরে যেতে হয় রবীন্দ্র জাদেজাকে। কিন্তু বল হাতে পেয়েই সঞ্জু স্যামসন বলটি থ্রো করে দেন নন স্ট্রাইক প্রান্তে থাকা স্টাম্পের দিকে। আর বলটি স্টাম্পে লাগলেই আউট হয়ে যেতেন রবীন্দ্র জাদেজা। তাই তো জাদেজা একটু চালাকি করেই মূলত স্টাম্পটাকে ঢেকে বলের সামনে দিয়ে দৌড়ে গিয়েছিলেন, আর বলটি তার শরীরে আঘাত করে, যে কারণে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের আবেদন করে রাজস্থান রয়্যালস এবং আম্পায়ার ডিসিশন পাঠিয়ে দেন তৃতীয় আম্পায়ারের কাছে। আর রিভিউতে যেটা দেখা যায়, সঞ্জু স্যামসন যখন বলটি থ্রো করবেন রবীন্দ্র জাদেজা তার দিকে তাকিয়েছিলেন এবং তিনি সেটাই করেছেন। সঞ্জু স্যামসন যে দিক দিয়ে বলটি থ্রো করেছেন ঠিক স্টাম্পটি ঢেকে সেই দিক দিয়ে দৌড় শুরু করেন, যে কারণে বলটি স্টাম্পে না লেগে তার শরীরে আঘাত করে। আর এই কারণেই অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট রবীন্দ্র জাদেজা। তবে এমন আউটে মোটেও খুশি ছিলেন না তিনি। আম্পায়ারের সঙ্গে তর্ক করতেও দেখা যায়, কেননা জাদেজার দাবি ছিল তিনি এটা ইচ্ছাকৃতভাবে করেননি। ব্যাটিংয়ে নামতেই মাত্র 9 রানের মধ্যেই ফিরে যান বাংলাদেশের 2 ওপেনার তানজিদ হাসান তামিম 5 বলে 2 এবং সৌম্য সরকার 7 বলে 7। এরপর দর্শকদের হতাশ করেন তাওহিদ হৃদয়। দলীয় 15 রানের মাথায় বাংলাদেশ তখন হারায় 3 উইকেট। শান্তকে নিয়ে দলকে টানতে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। যে বলারকে ওপেনাররা উইকেট দিয়ে যাচ্ছেন সেই বলারকে টানা 3টি হ্যাট্রিক চার মারেন। ভালো খেলতে থাকলেও শান্ত ফিরেন 36 রান করে। তাতে 84 রানের মধ্যেই বাংলাদেশ হারায় 4 উইকেট। এরপর মাহমুদুল্লাহ রিয়াদের কি দুর্দান্ত শট! ডাউনটা উইকেটে এসে যে ছক্কাটা মারলেন তা ছিল একেবারে চোখের শান্তি। এরপর মাহমুদুল্লাহ রিয়াদের 32 বলে 46, পরে 36 বলে 50। 50 করার পর মাহমুদুল্লাহ রিয়াদের কি সেই উদযাপন! তিনি বললেন, আমি কিছু নয়, সৃষ্টিকর্তা যা চেয়েছেন আজ তাই করেছি। নিজের হাফ সেঞ্চুরিটা উৎসর্গ করলেন সৃষ্টিকর্তার নামেই, কারণ তিনি খেলতে নামেন সৃষ্টিকর্তার নামেই, কারণ তিনি তার শান্তিটাই খুঁজে পান মসজিদে। তাই তো বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এখন একমাত্র সফল ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি কিনা একমাত্র বাঙালি ব্যাটার হিসেবে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন। এবারের বিশ্বকাপেও আমরা মাহমুদুল্লাহ শো দেখতে পাবো। বাংলাদেশের ক্রিকেটাররা কি করবেন সেটা আমরা ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছি। মাহমুদুল্লাহ ছাড়া সবারই পারফরমেন্স সেই ওয়ানডে বিশ্বকাপের মতোই হবে। সাকিব আল হাসান 17 বলে 21 করে ফিরলে 123 রানে 5 উইকেট হারায় বাংলাদেশ। তখনও এক প্রান্ত থেকে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ ফিরেছেন 54 রান করে, আর শেষ দিকে সাইফুদ্দিনকে নিয়ে ফিনিশ করার চেষ্টা করেন জাকের আলী, যেখানে 218 স্ট্রাইক রেটে 11 বলে 24 রান করেন এই ব্যাটার। হাঁকিয়েছেন 2টি ছক্কা এবং 1টি চার। তাই তো নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ 157 রান। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন